ভারতের 4 দফায় দেশের 70%-রও বেশি আসনে ভোট হয়ে যাওয়ার পর বিজেপি নেতাদের গলায় নির্বাচন পূর্ব আত্মবিশ্বাসের সেই সুর আর শোনা যাচ্ছে না। অন্যদিকে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা ব্যানার্জির মতো বিরোধী নেতা নেত্রীরা রোজই তাদের আক্রমণের সুর চড়াচ্ছেন। বিজেপি কোনো ক্রমে 200 পেরোবে বা 200-এর নিচে নেমে যাবে তাদের আসন, এই জাতীয় হুঙ্কারও দিতে শুরু করেছেন তারা। এই সব এবং ভোটের মাঠ পর্যবেক্ষণ করে চতুর্থ দফার ভোটের শেষে কারা ক্ষমতায় বসতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনকাল, যেটাকে ভারতে মোদী ডিকেড বলে ডাকা হচ্ছে, তারপর এবারের নির্বাচনের সেই লক্ষ্য পূরণে কোনো চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা তা ভাবতে পারেননি। অনেকটা সেই কারণেই কিন্তু নরেন্দ্র মোদী জোটের জন্য একেবারে 400+ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, যাতে নিশানাটা অনেক উঁচু তারে বেঁধে ফেলা যায়। কিন্তু যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত নন, তারাও পূর্বাভাস করেছেন নির্বাচনের গতি প্রকৃতি দেখে এখন মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা খুবই মুশকিল। এরই মধ্যে গত সপ্তাহে ভারতের শেয়ার এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বাজারে যে আকস্মিক পতন লক্ষ্য করা গেছে, সেটাকেও অনেকে এই রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলেই ব্যাখ্যা করেছেন। কারণ শেয়ার বাজার সবচেয়ে বড় ভয় পায় রাজনৈতিক অস্থিতিশীলতাকে। বিজেপি কোনো কারণে গরিষ্ঠতা না পেলে তা বাজার অস্থিরতা ডেকে আনবে, এই আশঙ্কা থেকেই বোম্বে স্টক এক্সচেঞ্জ বা নিফটিতে দরপতন হয়েছে বলে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন। তবে এগুলোর অনেকটাই হয়তো জল্পনা বা তাত্ত্বিক আলোচনা, কিন্তু একটা জিনিস নিয়ে কোনো সন্দেহ নেই, মাস দুয়েক আগে তফসিল ঘোষণার সময়ও যে নির্বাচনকে ডানডিল বা ফলাফল তো জানাই বলে ভাবা হচ্ছিল, হঠাৎ করেই ভারতের সেই নির্বাচনটা যেন একেবারেই ওপেন হয়ে গেছে। ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, আব কি বার 400 পার। কিন্তু ভারতের 7 দফার নির্বাচনের 4 দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর 400-র কথা ভুলেও মুখে আনছেন না। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছেন, দেখবেন বিজেপির আসন সংখ্যা 200-র নিচে নেমে আসবে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়সের চেয়েও কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে কম আসন পাবে। আর মমতা ব্যানার্জি বলেন, এবারের নির্বাচনে ইন্ডিয়া জোট পাবে 315 এবং বিজেপি পাবে 115টি আসন। ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরাও মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে, কিন্তু 400 তো দূরস্থান, গত নির্বাচনে এককভাবে বিজেপি যে 303টি আসন জিতেছিল, সেই পুরনো রেকর্ড ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন। এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে বলে অনেকেই মনে করছেন। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট 543টি আসন, ফলে সাধারণ গরিষ্ঠতা পেতে হলে কোনো দল বা জোটের অন্তত 272টি আসনে জেতাটা জরুরি।